আসসালামু আলাইকুম। দেখেন এটা আমাদের আরেকটা ফ্রিজ। এই ফ্রিজটারও একই রকম সমস্যা যে আমাদের বরফ বেশি হয়ে জ্যাম হয়ে যায়। দেখেন এই একটা এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা কোলটেক। আর তো আমরা এটা নাট আগে খুলে নিয়েছি, আমি এখন আবার খুলে আপনার দেখাচ্ছি। এখানে যে কানেকশনগুলো, এই কানেকশনগুলো আমি আগে খুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে বরফ জমেছে, যার কারণে এটা নিচের মধ্যে কোনো ঠান্ডা বাতাস যায় না। এখানে যেই ফ্যানটা চলে, ফ্যানটা কিন্তু উপরে চলে। উপরে চলার পর এখানে অনেকে বলবেন যে হয়তো একদিক দিয়ে ফাঁকা আছে, কিন্তু আসার কথা কিন্তু আসে না। এর কারণ হলো আমাদের ফ্যানটা চলে এখানে, ফ্যানটা চলার পর বাতাসটা আমাদের এখানে থেকে যায়, বাতাসটা নিচে আসে না। বাতাসটা নিচে না আসার কারণেই আমাদের এটা নিচে ঠান্ডা যায় না। নিচে ঠান্ডা না যাওয়ার এই যে বরফ জ্যাম হয় এরকম অতিরিক্ত, এটা হচ্ছে ওভার জ্যাম হওয়ার কারণে আমাদের এই এরকম বরফ জমে। আর এরকম বরফ জমার জন্য তিনটা কারণ। এই তিনটা কারণের মধ্যে সবচেয়ে এক নম্বর হচ্ছে আমাদের এই যে বায়োমেটাল। দেখতে পাচ্ছেন এখানে বায়োমেটাল ফিট করা আছে। এই বায়োমেটালটা যখন -5°C চলে যাবে, এভাবে বরফ জমাট হওয়ার পর তখন এটা এখান থেকে সুইচিং হবে কয়েলের জন্য, কয়েলটা অন হবে, কিন্তু কয়েলটা অন হয় নাই। আর এ হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের বায়োমেটাল, 2 নম্বরে কয়েল, 3 নম্বরে হচ্ছে আমাদের টাইমার। এই তিনটা জিনিস সমস্যার কারণে আমাদের এইরকম সমস্যা হয়ে থাকে। তো যদি আপনাদের এরকম এটা যদি প্রপার সলিউশন না থাকে, তাহলে আপনারা কি করতে পারেন, তাৎক্ষণিকের জন্য বা যদি আপনাদের মেরামত করতে সমস্যা হয়, তাহলে আপনারা এই ঢাকনাটা খুলে, সামনে যে একটা ফাট থাকে ফাটটা খুলে তারপরে এখানে হালকা গরম পানি দিয়ে বা নর্মাল পানি দিলেও হবে, কোনো সমস্যা নাই। এটাকে আস্তে আস্তে আপনি এই বরফগুলো কেটে দিবেন, বরফগুলো গালিয়ে দিবেন, বাস হয়ে যাবে। আবার হয়তো দেখা গেছে আপনার 15 দিন বা 1 মাস পরে আপনার এরকম হতে পারে। তবে যদি আপনারা এটা একেবারে দেখেন যে 3-4 দিনের মধ্যে এরকম হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার এটা ঠিক করতে হবে। না ঠিক করলে আপনার বড় ধরনের ফ্রিজের সমস্যা, বিশেষ করে কম্প্রেসার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে বা কম্প্রেসার হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে আমাদের একটা সমস্যাটা কি, বায়োমেটালের সমস্যা না কয়েলের সমস্যা না টাইমারের সমস্যা। তো বিশেষ করে বায়োমেটালের সমস্যার কথা, অথবা কয়েল। অনেক সময় আমাদের কয়েলগুলো কেটে যায়, কেটে গেলে কিন্তু বায়োমেটালে সুইচ করলেও আমাদের কয়েল খারাপ হওয়ার কারণে কয়েলটা চলে না, যার জন্য আর এটা গরম হয় না। গরম না হলে কিন্তু আমাদের বরফগুলা গলবে না। আসলে আমি এর আগের ভিডিও বলেছিলাম যে আমরা যে টাইমারগুলো ব্যবহার করি ম্যানুয়াল সিস্টেমের জন্য, আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমার টাইমার, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের টাইমারটা। এই টাইমারটা আমাদের প্রতি 8 ঘন্টা পর 12 মিনিটের জন্য ডিফ্রোজ হয়। মানে 12 মিনিটের জন্য আমাদের এইটার ভিতরে যে কয়েলটা আছে, এই কয়েলটা চালু হয়। কয়েলটা চালু হওয়ার কারণ হচ্ছে যখন এই বরফগুলো জ্যাম হয়ে যাবে, তখন এই বরফগুলো গলে যাবে, সব ক্লিন হয়ে যাবে, আবার নতুন করে বরফ জমবে, এই সিস্টেমের জন্য। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কী হয়। তবে আপনারা যদি এরকম সমস্যা হয়, আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওর একটা সলিউশন দিয়ে দিব, আপনারা অপেক্ষায় থাকুন। তো এখন যেহেতু আমাদের এই ফ্রিজটার মধ্যে প্রচণ্ড বরফ আছে, আর বরফ থাকার কারণে আমাদের এই যে বায়োমেটালটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি যেটা একটু আগে দেখালাম, এই বায়োমেটালটা আমাদের এটা এখন সুইচিং হওয়ার কথা, মানে এটা অন থাকার কথা। অন থাকার কথা বলতে আমাদের এই যে দুইটা তার, বায়োমেটালের তার, এই যে বায়োমেটালের তার দুইটা, এই তার দুইটা শো করলে আমাদের এটা মিটারে কন্টিনিউটি আসার কথা। তো আমরা মিটারে কন্টিনিউটি আসে কিনা আমরা এটা দেখব। আর বায়োমেটাল কীভাবে আপনারা চেক করবেন সে নিয়ে আমার একটা চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো প্রথমে আমরা এখানে দেখি আমাদের এই বায়োমেটালটা সুইচিং করে কিনা বা কন্টিনিউটি দেখা কিনা। দেখতে পাচ্ছেন আমাদের বায়োমেটালটা কন্টিনিউটি আসতেছে না, মানে আমাদের বায়োমেটালটা খারাপ। 1 নম্বরে এটা হচ্ছে আমাদের বায়োমেটাল খারাপ। 2 নম্বরে আমাদের দেখবো এবার কয়েলটা ঠিক আছে কিনা। তো কয়েলটা দেখার জন্য আমরা এখানে এই বরফগুলো আস্তে আস্তে গলায় পরিষ্কার করে তারপর আমরা কয়েলটা চেক করব। তো আমরা ফ্রিজটার বরফগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমে তো আমরা খুঁজে পেলাম যে আমাদের এই বায়োমেটালটার সমস্যা। তো এখন আমরা দেখব আমাদের এই যে হিটারটা আছে, তো হিটার কিন্তু এক এক ফ্রিজের এক এক রকম সিস্টেমে থাকে। সব মডেল, সব কোম্পানি কিন্তু একরকম দেয় না। তো এটার সিস্টেমটা হচ্ছে, হিটারটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হিটারের একটা তার, এই হচ্ছে একটা তার, আর এই হচ্ছে আরেকটা তার, দেখলেন। আর আমরা সহজে বুঝে নেব, দেখেন এখান থেকে যে দুইটা তার আসছে, আমাদের এই বায়োমেটালের সাথে যে তারটা গেছে, মানে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, ইনপুট আমাদের এটা হয়ে বায়োমেটাল হয়ে আমাদের এখানে গেছে, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। তো
তো এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আমাদের ফেস, মানে এখান থেকে আমরা ফেস দিয়ে এদিক দিয়ে আসছে, এসে আবার এখানে চলে গেছে, তো বায়োমেটাল হয়ে গেছে। এখন আমরা আমাদের এই যে কয়েলটা আমরা চেক করব। তো আমরা এখানে বরফগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এই ফ্রিজের কয়েলটা চেক করব, যেহেতু আমরা আগেরবার দেখেছি আমাদের যে বায়োমেটালটা এটা খারাপ, এটা নষ্ট। এখন আমরা দেখব আমাদের কয়েল, এই হচ্ছে আমাদের কয়েলের একটা কানেক্টর, এটা হচ্ছে আমাদের ফেস, মানে এখান থেকে আমাদের হয়ে এখানে বায়োমেটাল হয়ে তারপর এখানে লাইন হয়ে নিচে আসছে। আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এটা হচ্ছে এই দুইটা কানেক্টর হচ্ছে আমাদের এই হিটারের কয়েলের যে কানেকশন, সেই কানেকশন। এবার আমরা মিটার দিয়ে দেখব যে আমাদের এই কয়েলটা ঠিক আছে কিনা। দেখলেন 0.3। আমরা যদি ডায়োডে দিই, দেখেন আমাদের মিটারের কয়েলটা, দেখেন কয়েলটা ঠিক আছে, দেখেন উঠানামা করতেছে, মানে আমাদের এই কয়েলটা যে আমরা চেক করলাম এটা ঠিক আছে। তো আমাদের যেহেতু কয়েলটা ঠিক আছে, আমাদের কয়েলটা হিট হবে, তাহলে আমাদের কয়েলটা যেহেতু ঠিক আছে, তাহলে আমাদের দেখেন মিটারটা কিন্তু রান করছিল। আবার দেখি, দেখেন মিটারটা আবার রান করছে, মানে আমাদের কয়েলটা ঠিক আছে। এখন যেহেতু আমাদের কয়েলটা ঠিক আছে, সেহেতু আমরা এখানকার যে বায়োমেটালটা এটা পরিবর্তন করে দিব। তো বায়োমেটাল পরিবর্তনের ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে একটা মডেল, তো আমাদের কাছে যেহেতু এই মডেলটা নাই, আমরা এই মডেলটা লাগিয়ে দিব। আর এই মডেলটা আমরা যেহেতু আগেরটা হচ্ছে আমাদের ইউনিয়নের সাথে লাগানো ছিল, এখন আমরা এটাকে 5-এর সাথে কানেকশনকে এইভাবে লাগিয়ে দেব। ঠিক আছে, যে কোনো মডেলের হোক বায়োমেটাল, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের কাছে ওটা নাই, আমরা এটা লাগাবো, কোনো সমস্যা নেই, কাজ করবে। আমরা জাস্ট বায়োমেটালটা লাগিয়ে চালু করে দেবো, বাস এটুকুই। ফাইনালি দেখলেন আমরা বায়োমেটালটাকে কোন জায়গায় ফিট করে দিলাম। দেখলেন আগেরটা ছিল আমাদের এখানে, এখন আমরা এখানে সেকশন লাইনের ইউনিয়নের পরে এখানে সেট করে দিয়েছি, কোনো সমস্যা নাই। আর হিটার যে ধরনের হোক সমস্যা না, আমাদের হিটারটা কিন্তু এটা হচ্ছে নিচে, হিটারটা যাতে নিচে বরফ না জমে এবং ক্লিয়ার থাকে জন্য। তো বায়োমেটালটা আমাদের মিস হইতো, এই জন্য আমাদের এই সমস্যাগুলো বেশি হইতো। এখন আমি যেভাবে সিস্টেম করে দিয়েছি, আপনারা কিন্তু এভাবে সিস্টেম করে দিতে পারেন। এবার আমরা কি করব, আমাদের এই যে এটা লাগিয়ে দিব। এটার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে 3টা তার, এটা হচ্ছে আমাদের থার্মোস্ট্যাট। আমরা এখন এটা যেভাবে খুলেছি আবার সেভাবে লাগিয়ে দিব। এইভাবে আপনারা আপনাদের ফ্রিজগুলো মেরামত করতে পারেন। যদি নিজেরা না পারেন, বেশি নাড়াচাড়া করবেন না বা বেশি করতে যাবেন না, তাহলে আপনাদের এটা নষ্ট আরও বেশি হবে। তাই ভালো একজন টেকনিশিয়ানকে দিয়ে কাজটা করে নেবেন। আশা করি বুঝছেন। তারপর যদি না বুঝেন তাহলে কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই। আসসালামু আলাইকুম।